একটা খুব ছোট গল্প একজন গুরুদেবের, যিনি খুব শান্ত স্বভাবের ছিলেন। তিনি তার শিষ্যকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন, যে দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবেন। একদিন সকালে ভ্রমণে বেরিয়েছিলেন, একটি নদীর ধার দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দেখলেন যে একজন জেলে নদীতে জাল ফেলে মাছ ধরার জন্য অপেক্ষা করছে। শিষ্যের আবার লোকের জীবন সম্পর্কে আগ্রহ একটু বেশি ছিল। সে থাকতে না পেরে জেলেকে জ্ঞান দেওয়া শুরু করে দিল, যে অহিংসার পথ ধরতে, না আরও অনেক কিছু। প্রথম দিকে জেলে কিছু বলেনি, কিন্তু শেষের দিকে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। গুরুদেব বেগতিক দেখে শিষ্যকে টানতে টানতে নিয়ে চলে যায়, এই বলে যে তারা কোনো রকম ঝগড়ায় জড়াবে না। শিষ্যটি কিন্তু নাছোড়বান্দা। সে গুরুদেবকে বলে যে জেলের শাস্তি পাওয়া উচিত, সে যেভাবে হিংসা করছে। তো গুরুদেব বলেন যে সে কে শাস্তি দেবার? শাস্তি দেবার তো অধিকার তার নেই। তখন শিষ্য বলেন যে তাহলে কে দেবে শাস্তি? এখানের মহারাজাও তো সেরকম কিছু ব্যবস্থা করেননি, তাহলে শাস্তি কে দেবে? গুরুদেব বলেন, যার দেবার শাস্তি সেই দেবে। সে সবাইকে সময় এলে ঠিক শাস্তি দেবে। এরপর 1-2 বছর কেটে গেছে। আশ্চর্যের বিষয়, ওই রাস্তা দিয়ে, ওই নদীর ধার ধরেই আবার গুরু শিষ্য হেঁটে যাচ্ছিলেন। শিষ্য দেখলেন নদীর পাড়ের ধারে একটি আহত সাপ তার প্রাণ বাঁচানোর জন্যে খুব চেষ্টা করছিল, আর কাঁকড়া বিচেরা তাকে কামড়ে কামড়ে খুবলে খুবলে খাচ্ছিল। শিশুটি দেখে থাকতে পারল না, তার দয়ার মন শিউরে উঠল দৃশ্য থেকে। সে দৌড়ে গেল সাপটাকে বাঁচাতে, কিন্তু গুরুদেব তার হাত শক্ত করে ধরে রইল। তিনি তাকে যেতে দিলেন না। শিশুটি রেগে গেল, বলল, কি ব্যাপার? কেউ হিংসা করলে যেতে দিচ্ছেন না, কাউকে বাঁচাতে চাইলে যেতে দিচ্ছেন না। তখন গুরুদেব বললেন, তুমি ভুলে গেছো, এই নদীর ধার দিয়েই 2 বছর আগে এক জেলের সাথে তুমি ঝগড়া করেছিলে, তাকে বুঝিয়েছিলে হিংসার পথ ত্যাগ করতে, কিন্তু সে শোনেনি তোমার কথা। এবার আমি বলছি, এটা সেই জেলে যে এ জন্মে সাপ হয়ে জন্মেছে, আর এই কাঁকড়া বিচেগুলো সেই মাছ যারা ওকে খুবলে খুবলে খাচ্ছে। এটাই শাস্তি, যে শাস্তির কথা তুমি বলেছিলে। কারণ কর্মের ফল এই জন্মে হোক কি পরের জন্মে হোক, ভোগ করতেই হবে। গল্পের বিষয়বস্তু এটাই শেখায় যে পাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকি। পাপ কাজ করার আগে শুধু ডান দিকে বাঁ দিকে আগু পিছু দেখলেই হবে না, ওপর দিকেও তাকাতে হবে, কারণ ভগবান সব দেখছে।